হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রোজার একটা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কীভাবে কাটাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ধুয়ে রাখা প্লেট বাড়িগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর কিছু এক্সট্রা প্লেট বাটি জমা হয়ে গিয়েছিল, তো সেইগুলি এখন দূরে রেখে দিব। বাড়তি থালা বাটি যদি নিচে রাখা হয় তাহলে না বেশি ময়লা হয়, যত বেশি কাছে থাকে তত বেশি না ময়লা করা হয়। তো সেই জন্য যতটুকু সম্ভব হয় নিচে রেখে বাকিটুকু সরিয়ে রাখি। এই বাতির ডুলিটা আমার সংসার জীবনের প্রথম কিনা, তাই এটা না ফেলতে খুব মায়া লাগে। এটা এখনও খুব ভালো আছে, আর সংসারের প্রথম জিনিস তো, তাই ফেলতে খুব মায়া লাগে। তো সেই জন্য এটাকে আবার রিফাইন করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রং করে এখন এটা আমি আমার সংসারে একটি কাজে লাগিয়ে দিলাম। কারণ জিনিস ফেলতে না খুবই মায়া লাগে, আর এখনকার জিনিস কিনতে গেলে যা খরচ, তার থেকে আমার এই আগের দিনের এই পুরনো বাতের ডুলিটাও খুব মজবুত আছে। আমার রান্নার কাজে ব্যবহৃত যত বাড়তি জিনিসপত্র আছে তো সবগুলো না এই বাতের একটার মধ্যে আমি রেখে দিই। একবার ডিসিশন নিয়েছিলাম যে এটা ফেলে দিব, পরে চিন্তা করলাম যে না, বাড়তি অনেক জিনিসপত্র থাকে রান্নার কাজের, তো সেগুলো যদি এটার মধ্যে রেখে দিই তাহলে খুব সুন্দর গোছানো থাকবে আর দেখতেও ভালো লাগবে, আর অনেকটা হাইও হবে। কারণ জিনিসপত্রের এখনকার যা দাম, তার থেকে এটাই খুব ভালো, পরিষ্কার করে রেখে দিলে খুব ভালো লাগবে দেখতে। এখন এই জুতার র্যাকটা একটু পরিষ্কার করে নেব, এখানে প্রচণ্ড ধুলাবালি আসে। ওই যে বললাম বাড়তি জিনিসপত্র ঘরে থাকলে বেশি ময়লা হবে, তো সেই জন্য যখন কিছু নামানো হয় সাথে সাথে ধুয়ে শুকিয়ে গেলে পরিষ্কার করে আবার রেখে দিই। এখন এই যে একটা প্লেট নামিয়েছিলাম, তো এখন ধুয়ে পরিষ্কার করে এখন আবার রেখে দিলাম। এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল চ্যানেল দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখাতে পারেন। আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রোজার কয়েকদিন আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। আজ আবার রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নেব। আমার রান্নাঘরটা না একদমই ছোট, রান্নাঘরের জিনিসপত্র রাখতে না আমাকে খুব ভোগান্তি পোহাতে হয়। তারপরও কি করা, যেহেতু ভাড়া বাসা, তো আমাদের মনের মতো তো আর সব কিছু হওয়া সম্ভব না। কিন্তু রান্নাঘরটা না একদমই ছোট হয়ে গেছে, আমি ছাড়া অন্য কেউ ঢুকলে রান্নাঘরে কাজ করা যায় না, তাই নিজের মনের মতো করে রান্নাঘরটা সাজাতে পারি না। আজকাল অনলাইনে খুব সুন্দর কিচেন অর্গানাইজার জিনিসপত্র পাওয়া যায়, তো রান্নাঘর ছোট হওয়ার কারণে সেরকমভাবে গুছিয়ে রাখতে পারি না। আজ আবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন রান্না করার পরে একটু পরে পরিষ্কার করে নেই, তারপরও দেখা যায় কি কিছুদিন পরে একটু ভালো করে যদি ডিপ ক্লিন করে নেওয়া হয় তাহলে না একটু পরিষ্কার থাকে। আর রান্নাঘর তো একটু বেশি ময়লা হয়, তেল চিটচিটে ভাব হয়ে যায়। তারপর আবার রাস্তার পাশের ধুলাবালি সব চলে আসে, এখানে যেহেতু কাটাকাটি সব কিছু করা হয়, তো সেই জন্য দেখা যায় কি একটু বেশি ময়লা হয়ে যায়। তাই প্রতিদিন পরিষ্কার করার পরও কিছুদিন পর পর যদি একটু ডিপ ক্লিন করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর পরিষ্কার থাকে আর দেখতে ভালো লাগে, আর পরিষ্কার কিচেনে কাজ করতে না খুব ভালো লাগে। তো এই তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা মেয়েরা দেখা যায় কি দিনের অর্ধেকটা সময় কিচেনে কাটাতে হয়, যেহেতু রান্নার কাজটাই একটু বেশি থাকে। সকালের নাস্তা, দুপুরের খাবার, আবার বিকেলের নাস্তা, রাতের খাবার, তো সব মিলে যেয়ে না দেখা যায় কি বেশিরভাগ সময় আমাদের কাজের উপরেই থাকতে হয়। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, তো সারাদিন দৌড়ের উপরেই থাকতে হয়। তো এখন চলে আসলাম ইফতারি বানানোর জন্য।
দিনের অনেকটা সময় কেটে গেছে, এখন বিকেলবেলা। আজ একটু অন্যরকম করে বেসনটা গুলে নিব। সব কিছু আগের মতোই, যেসব জিনিসপত্র দেওয়া, শুধু কালো জিরাটা একটু মিক্স করব, তাহলে না খেতে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন বেসনটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কালো জিরার সাথে লবণ, কিছুটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মাঝে মধ্যে না কিছু ভিন্ন রকম জিনিস ট্রাই করলে কোনো কাজ শেখা যায়। যেমন আজ আমি এটার মধ্যে কালো জিরা মিক্স করার পর নতুন একটা জিনিস শিখলাম। তো এভাবেই কিন্তু মেয়েরা নানান জিনিস শিখে। মানুষ জন্ম থেকে সব কিছু শিখে আসে না, প্রতিদিনের কাজের মাধ্যমে যে কাজগুলো করা হয়, তো সেখান থেকে অল্প অল্প করে মানুষ নানান কাজ শিখে। যেমন আমরা মেয়েরা বাপের বাড়িতে ছিলাম একরকম, তখন ভাত বেড়েও খেতে হতো না, আর এখন সংসারে পা রাখার পর থেকেই দায়িত্বের শেষ নেই। আমার সংসার জীবন এখন প্রায় 11 বছর। এখনও কাজ করতে গেলে অনেক ভুল হয়, আবার এই ভুল থেকে অনেক কিছু শিখে নিই। এখনও সেরকমভাবে কাজ করতে পারি না বা সব কিছু গুছিয়ে করতে পারি না, তবে দিন দিন চেষ্টা করছি প্রতিদিন কিছু কিছু শেখার আর নিজের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেবার। তো অনেক কথা বলে ফেললাম, তবে ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি। এখন আলু চপ, পেঁয়াজি এগুলো সব বানিয়ে নেব, যেহেতু আর বেশিক্ষণ সময় নেই ইফতারের, তো সেই জন্য ইফতারিগুলো সব বানিয়ে নিলাম। তো এখানে ইফতারি বানানো শেষ করে এখন চলে আসলাম শরবত বানানোর জন্য। আজ না আখের গুড়ের শরবত করব। তো প্রতিদিন না একরকম খাবার খেতে ভালো লাগে না, তাই অন্য রকম করে প্রতিদিন কিছু কিছু ট্রাই করি। তো অন্যদিন যেহেতু ট্যাঙের শরবত করি, তো আজকে ভাবলাম কি আখের গুড়ের শরবত করি। তো এইসব করে বসিয়ে এখানে ভিজিয়ে দিলাম আর আখের গুড় দিয়ে শরবত করে নিলাম। সকাল থেকে সন্ধ্যা অবধি যে কীভাবে কাটে মহান আল্লাহ পাকই জানে। সারাটা দিন কাজ করতে করতে মনে হয় কি কাজ শেষ হয় না, একদিকের কাজ শেষ না করতে আরেক দিকের কাজ হাজির হয়ে থাকে। তো সারা দিন এই দৌড়ের উপর থাকতে হয়। অফ ক্যামেরায় আমি সমস্ত আলুর চপ, পেঁয়াজ, বেগুনি ভেজে নিয়েছি। এখন ছোলাগুলো নামিয়ে নেব। তো এভাবেই কাজ করতে হয় সারাটা দিন, একটার পর একটা করতেই হয়। আর যেহেতু সংসারটাও আমার, তাই আমাকে সম্পূর্ণ কাজগুলো গুছিয়ে নিতে হয়। তো এখন চলে আসলাম ইফতারি করার জন্য। তো অফ ক্যামেরায় আমি সব ফল কেটে নিয়েছি, সাথে শরবত বা ইফতারির সব সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। আবিরের বাবা আবার আসার সময় কিছু হালিম নিয়ে এসেছিল, তো সেটা এখন নামিয়ে নিচ্ছি। রমজান মাসে দেখা যায় কি হালিমটা খেতেও না খুব ভালো লাগে, যেহেতু খুব একটু টক টক থাকে, তো সেই জন্য হালিমটা সবাই একটু পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আর একটা রোজা পার করলাম। মনে হয় খুব দ্রুতই দিনগুলো চলে যাচ্ছে। রমজান মাসটা কেন জানি খুব তাড়াতাড়ি চলে যায়, অন্যান্য মাসের থেকে রমজান মাসটা না খুব দ্রুত কেটে যায়। ইফতারি শেষ করে কিছুটা রেস্ট নিয়ে এখন চলে আসলাম রুমগুলো গুছানোর জন্য। ইফতারির পরে আর আশারের আজান হওয়ার আগ পর্যন্ত না বেশি একটা সময় থাকে না, তাই ইফতারি শেষ করার পরপরই আবার কাজে লেগে পড়তে হয়। তবে ইফতারি করার পর না শরীরে আর সেরকম কোনো এনার্জি থাকে না, তাই একটু না বেশিক্ষণই রেস্ট নিতে হয়। তবে রেস্ট নেওয়া না সেরকম কোনো চান্স নেই, যেহেতু আবার কাজ করতে হবে, নয়তোবা দেখা যাবে আবার নামাজ বা কাজে অন্যান্য কাজে দেরি হয়ে যাবে। তো এই পাশে এসে দেখি তুহা বই খাতা নিয়ে লেখাপড়া করছে। একটু আগে আবার ম্যাডাম এসেছিল, তো ম্যাডাম এসে ওকে পড়া শেষ করে দিয়ে এখন ম্যাডাম চলে গেছে আর ও বই খাতা সব গুছাচ্ছে। তো দুটো রুমই আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব এখন। আবার রাত্রে শুতেও হবে, ওদের আগে ঘুম পাড়াতে হবে, নয়তো বা আমি না কোনো কাজ করতে পারবো না। দিনের মধ্যে যে কতবার আমাকে ঘরগুলো গুছাতে হয় তার কোনো হিসাব নেই। সকাল থেকে রাত 1টা 2টা পর্যন্ত সারাক্ষণ এই ঘর ময়লা করতে থাকে আর আমি সারাদিন ঘর পরিষ্কার করতে থাকি। আজ আবার সেহারি রান্না দুপুরবেলা রান্না করতে পারিনি,
তাই এখন সমস্ত ঘর গুছিয়ে তারপর আবার সেহরি রান্না করতে হবে। তো একদিন যদি একটু কাজে কোনো গাফলতি হয় তারপর দেখা যায় কি সবগুলো কাজ আবার একত্রে জমা হয়ে যায়। এখন দুটো রুমই গুছিয়ে খুব ভালো করে পরিষ্কার করে এখন রুমগুলো ঝাড়ু দিয়ে দিব। তারপরে আবার রাতে রান্না করতে চলে যাব। আর অফ ক্যামেরায় আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, নয়তোবা দেখা যাবে কি ভিডিও লং হয়ে যাবে অনেক। তাই সব কিছু আর ভিডিওতে না দেখা যায় না, যতটুকু সম্ভব ভিডিও করেও বাকিটুকু অফ ক্যামেরায় করে নিই। তো এখন সেহরির জন্য ভাত বসিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।